গল্পটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কোনো এক বোনের ডায়েরিতে লিখে যাওয়া কিছু স্মৃতি। 2005 সালের 11 মার্চ। ডায়েরি লিখতাম না কখনোই। আজ থেকে ঠিক 5 বছর আগে কোনো এক রেজাল্টের উপহার হিসেবে এই সুন্দর ডায়েরিটা দিয়েছিলেন বড় আপু। তখন থেকেই এটি পড়েছিল টেবিলের এক কোণে। হঠাৎ কি মনে হলো জানি না, ডায়েরি লেখা শুরু করলাম। আসলে ডায়েরি লেখার অনুপ্রেরণা পেয়েছি মূলত সুরাইয়ার কাছ থেকে। মাধ্যমিকের মাঝামাঝি এসে ওর সাথে সাক্ষাৎ গড়ে ওঠে আমার, যা একসময় বন্ধুত্বের রূপ নেয়। কি শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের মেয়ে ছিল সুরাইয়া। ওর মধ্যে ক্ষমতা ছিল মানুষকে আকর্ষণ করার। হবেই না বা কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মধ্যে যে হেদায়েতের নূর দিয়েছিলেন। প্রথম যেদিন ওদের বাসায় যাই, আন্টি আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন। কথায় কথায় আমার অনেক প্রশংসাও করছিলেন। আমি বোরকা পরি না, অথচ সুরাইয়া পরে। আন্টি সেদিন বললেন, এতটুকু ছোট্ট মানুষ, ক্লাস 9-এ পড়ে, কি দরকার এখনই আপাদমস্তক কালো বরখায় ঢাকার। সেদিন অনেক বেশি অবাক হয়েছিলাম। যদিও ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল শূন্যের কোঠায়, তবুও মনে হতো সুরাইয়া ঠিক পথে চলছে। আন্টি সুরাইয়ার উপর কিছুটা বিরক্ত ছিলেন। চাচাতো মামাতো ভাইদের সামনে না যাওয়া। সুরাইয়ার আম্মুর ভাষ্যমতে সুরাইয়া নাকি অসামাজিক, আত্মীয় স্বজন কারও বিয়ের অনুষ্ঠানে যায় না। তার মায়ের ক্ষোভ একমাত্র ভাগ্নের অনুষ্ঠানেও যায়নি সুরাইয়া। সুরাইয়াকে অবশ্যই এটা পরে জিজ্ঞেস করেছিলাম। তখন ও বলে, দোস্ত, অনুষ্ঠান ইসলামিক পন্থায় না হওয়ায় মাহরাম মানায় একটু কষ্টকর ছিল, আর হারাম গান বাজনাও হচ্ছিল, যার কারণে পাপের ভয়ে আমি যেতে চাইনি। সেদিন সুরাইয়ার ঘরে ঢুকতেই ওর ছোট্ট ডায়েরিটা আমার নজর কাড়ে। কৌতূহলবশত পড়া শুরু করি। ডায়েরির প্রথম পৃষ্ঠাগুলোতে ছিল চোখের পানির অস্পষ্ট দাগ আর অসম্ভব আবেগে আল্লাহর কাছে সাহায্যের আকুতি। ওর ডায়েরির একটা কথা ভীষণভাবে আমাকে নাড়া দেয়। হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে সইতে পারি না। কবে তুমি বলবে আমায়, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার প্রিয় বান্দার দলভুক্ত হও আর প্রবেশ করো আমার জান্নাতে। এতটুকু বুঝতে পেরেছিলাম। দিনের বোঝা আসার পর থেকেই সুরাইয়ার ওপর নেমে এসেছিল পারিবারিক বর্বরতা। এত কষ্ট করে মানুষ জান্নাতের প্রত্যাশা করে, আর সেইখানে আমি কি করছি? নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম সেদিন থেকেই। সুরাইয়ার ওস্তাজা ছিলেন আশফিকা আপু। একদিন সুরাইয়াকে বলে বসলাম, আমিও যাব তোমার সাথে আসফিকা আপুর কাছে ইলমের জ্ঞান আহরণ করতে। আমার এই কথা শুনে সুরাইয়া অনেক খুশি হয়ে বলেছিল, বোন, আমার দীর্ঘদিনের চাওয়া ছিল আল্লাহ যেন তোমাকে দিনের পথে কবুল করে নেন। আজ আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমি সফল হয়েছি নুহা। তোমাকে ছাড়া কিভাবে আমি একা একা জান্নাতে যাব বলো? আমি যে তোমায় জান্নাতেও সঙ্গী হিসেবে চাইতাম। প্রতিদিন তাহাজ্জুদে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইতাম। সেদিনের পর থেকে আমার জীবন বদলাতে থাকে। যতই জান্নাত সম্পর্কে জানতে পারি, ততই যেন লোভ জন্মাতে থাকে জান্নাতে যাওয়ার জন্য, আর দুনিয়ার প্রতি জন্মাতে থাকে বিতৃষ্ণা। ইস, একবার যদি জান্নাতে যেতে পারি, অনন্তকাল কত শান্তিতে থাকবো। 12 জুলাই 2005। প্রায় 4 মাস পর আবার লিখতে বসলাম। আজ নিজেকে আনন্দিত লাগছে। আমি পরিপূর্ণ মাহরাম মেনে চলতে শিখে গেছি, আলহামদুলিল্লাহ। নাফিদ ভাইয়ার ফ্রেন্ডস এসেছিল আমাদের বাসায়। অনেকদিন আমার সাথে দেখা হয়নি নাফিদ ভাইয়ার। ভাইয়া খুব করে চেয়েছিলেন যেন দেখা করি, কিন্তু আমি কোনোভাবেই তার সামনে যাইনি। নাফিদ ভাইয়া সম্পর্কে আমার চাচাতো ভাই, বড় চাচার ছেলে। মনে পড়ে একবার রিফা আপুর বিয়েতে আমি শাড়ি পরে সুন্দর মতো সাজগুজ করেছিলাম। হঠাৎ নাফিদ ভাইয়ার রুমে ঢুকে পড়ে। আমাকে দেখে অবলোক তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে। সেদিন মনে মনে অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম রামিসাকে টপকাতে পেরেছি অবশেষে। ছোট থেকেই ফুফাতো বোন রামিসার সাথে আমার সব কিছুতেই প্রতিযোগিতা চলত, আর মাধ্যমিক পা দেওয়ার পর থেকে দুই বোনের পছন্দ ছিল নাফিদ ভাইয়া। তাই দুজনে অনেক সাজতাম নাফিদ ভাইয়ের সামনে। হাই, কতই না অবুঝ ছিলাম আমরা। প্রায় 4 বছর পর নাফিদ ভাইয়া স্কলারশিপ শেষে দেশে ফিরেছেন। আমাদের বাসায় এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। আমি যাইনি ভাইয়ের সামনে। আম্মু আমাকে রুমে এসে সজোরে থাপ্পড় মারে, তবুও আমার কেন জানি কান্না পায়নি একটুও। শুধু মনে হয়েছে আমার কষ্ট সুরাইয়ার তুলনায় অনেক কম। সুরাইয়া যে আমার চেয়ে রবকে আগে খুঁজে পেয়েছে। 14 জুলাই 2005। আজ বড় চাচা বাসায় এসেছিলেন। আব্বুকে যা ইচ্ছে তাই বকে গেলেন, খুব তো মেয়েকে হুজুরানি বানাচ্ছ তোমরা, দেখো আবার জঙ্গি হয়ে না বের হয়। আব্বু নির্বাক, কিন্তু আম্মু আমার রুমে এসে আজও মেরে গেলেন আমায়। সুরাইয়া দেয়া বোরখাটা রুম থেকে নিয়ে গেলেন। ভাগ্যিস গত ঈদে আব্বুর দেওয়া টাকাটা দিয়ে চুরি করে একটা বোরখা কিনে আলমারিতে লুকিয়ে রেখেছিলাম, নইলে আশফিকা আপুর দ্বারসে আজ বিকেলে যেতে পারতাম না।
ভাবতেই গা শিহরে ওঠে। 20 জানুয়ারি 2006। জানুয়ারি মাসের কোনো এক কনকনে শীতের দিন জানতে পারলাম আমার প্রাণপ্রিয় বান্ধবী সুরাইয়া আর পৃথিবীতে নেই। মৃত্যুর পরেও ওর মুখে এক অপরূপ হাসি লেগেছিল। ভাবতেই প্রশান্তির শিহরণ খেলে যায় মনে। নিজেকে সেদিনের পর থেকে বড় একা লাগতো। কিন্তু পাশে এসে দাঁড়ালো আশফিকা আপু। 12 মার্চ 2006। বড় আপু আসলেন আমাদের বাসায়। আপুর বাবু হবে আর 6 মাস পরেই। এই কয় মাস আমাদের বাসায় থাকবে আপু। কিন্তু বিপত্তি বাঁধল দুলাভাই আসলো যখন আমাদের বাসায়। আমি কিছুতেই বোরখা ছাড়া দুলাভাইয়ের সামনে যেতে চাইনি। প্রিয় আপু, যে কিনা আমি একটু অসুস্থ হলে সারা রাত নিয়ে বসে থাকতো, কখনোই আমার গায়ে হাত তুলেনি, সে আপু আমাকে থাপ্পড় মারলেন আজ। আজ আমার অনেক কষ্ট হচ্ছে। আপু মারার জন্য যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আপু দিনের ব্যাপারে কতটা না অবুঝ। ইস, আপুকে যদি বোঝাতে পারতাম। তোমাকে ছাড়া আমি একা একা কিভাবে জান্নাতে থাকবো বলো আপু? আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। 17 মে 2006। আজ আমার শরীরটা কেন জানি অনেক খারাপ লাগছে। আম্মু আপুকে নিয়ে চেক আপ করতে গিয়েছে ডাক্তারের কাছে। আব্বু বারান্দায় এসে পেপার পড়ছে। আব্বুর কাছে অনেক যেতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে খুব, আব্বু তুমিও কি আম্মুর মতো ভুল বোঝো? জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, তাই আম্মু যখন শাসন করে আব্বু তখন চুপ থাকে, আম্মুকে বাধা দেওয়ার চেষ্টা করে। ইস, হঠাৎ এমন রক্তপিণ্ড কেন পড়লো মুখ থেকে? ইদানিং দেখি আমার দাঁতের গোড়া দিয়ে অনেক রক্ত বের হয়। 20 জুন 2006। আজও আম্মু আমাকে বকলেন, আজও আম্মু আমাকে মারলেন খুব। পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মামাতো ভাই রাজুকে খবর দিয়ে নিয়ে আসছিলেন আমাকে পড়ানোর জন্য। আমি রাজি হই নাই। আজ কেন জানি আমার সুরাইয়ার মতো বলতে ইচ্ছে করে, হে দয়াময়, তোমার সাক্ষাৎ আর কত দূর, আর যে পারি না সইতে। 5 জুলাই 2006। আম্মু আর আপু আজ ফরিদ ভাইয়ার বিয়েতে গেল। আমাকেও জোর করেছিল, কিন্তু ফুফু বাড়ির ভাবির ভাইয়ের বিয়েতে অনেক মানুষ আসবে, মাহরাম মানাটা অনেক কষ্টকর হয়ে যাবে, এই কারণে যেতে চাইনি। আমার জন্য আব্বু থেকে গেলেন বাড়িতে। আব্বু আম্মু দুজনেই অনেক ভালোবাসেন আমাকে। আজ রাতে তাহাজ্জুদে খুব করে চাইব আমার ভালোবাসার মানুষগুলো আখিরাতে আমার সাথেই জান্নাতে প্রবেশ করিয়ে, আমার ভালোবাসার মানুষগুলোকে আখিরাতে আমার সাথেই জান্নাতে প্রবেশ করিও। হে করুণাময়, আমার পিতামাতা বোনকেও তুমি সঠিক পথ দেখাও, কবুল করে নাও তোমার দিনের খাদেম হিসেবে। 15 জুলাই 2006। আজ হাসপাতাল থেকে রিলিজ পেলাম। আব্বু আম্মু আমাকে ধরে ধরে রুমে নিয়ে এসে দিল। কত মায়া দুজনের চোখে। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমায় লালন পালন করতেন। সেই দিন হঠাৎ তাহাজ্জুদ পড়ার সময় কি হলো জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। পাশে দেখি আম্মু আর বড় আপু কাঁদছে। 25 জুলাই 2006। শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমার হয়তো আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়ে এসেছে। হঠাৎ যেন সবাই পরিবর্তন হয়ে গেল। আব্বু আম্মু কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর কেউ চা নিয়ে আড্ডা দেয় না। আম্মু আব্বু দেখি রোজ তাহাজ্জুদ নামাজ পড়ে। ওয়াক্তের নামাজও দেখি বেশি সময় নিয়ে পড়ে। কেঁদে কেঁদে কি যেন চাই। বুঝতে পারি আমার সুস্থতার জন্যেই হয়তো আল্লাহর কাছে দোয়া চাই। অনেক ভালোবাসি তোমাদেরকে। আপু এখন সারাক্ষণ আমার কাছে থাকে। আমার কখন কোন ওষুধ খেতে হবে সব বিষয়ে খেয়াল রাখে, সেই ছোটবেলার মতোই। যখন আমি অসুস্থ হতাম আপুর চোখে ঘুম থাকতো না। 30 জুলাই 2006। আজ আমার অনেক আনন্দ হচ্ছে। আমার প্রিয় মানুষগুলো সবাই ইলমের জ্ঞান অর্জনে অগ্রসর হয়েছে অনেক। আজ আশফিকা আপু এসেছিলেন আমাকে দেখতে। আপু আম্মু আশফিকা আপু আমার রুমে এসে একটা তালিম করলো। বড় ভালো লাগলো আজ। মনে হয় অনেকগুলো বছর যেন এই দিনের অপেক্ষায় ছিলাম। 3 আগস্ট 2006। শরীরের রক্ত যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। আপু তো আমাকে লিখতে দিতে চায় না এখন আর। আজ দুপুরে চেক আপের দিন থাকায় আম্মু আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। আব্বু আর বড় ফুপু আছেন বাসায়। ফুপু হয়তো ক্লান্ত, তাই ঘুমোচ্ছে। এই সুযোগে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। কেন জানি না মনে হচ্ছে আর লেখার শক্তি পাবো না। আপু আম্মু আব্বু তোমাদেরকে অনেক ভালোবাসি। আপু তোমার বাবুকে দেখতে পাবো কিনা জানি না, তোমাকে এই কথা বলতেও পারবো না সামনাসামনি। তুমি অনেক কাঁদবা জানি। আব্বু বাইরে বড় চাচার সাথে যখন আলোচনা করছিল আমি শুনে ফেলেছি। আমার জানি কি এক অসুখ হয়েছে যা আর সারবে না। আমি হয়তো আর বেশি দিন তোমাদের সাথে থাকবো না। আপু, আল্লাহর ফয়সালার ওপর ধৈর্য রেখো। পৃথিবীতে কেউ কখনো চিরদিন বেঁচে থাকবে না। আপু, আমার খুব ইচ্ছে জান্নাতে যেন একসাথে প্রবেশ করতে পারি, একসাথে অনেক মজা করব। আপু তুমি প্লিজ আব্বু আম্মুকে বুঝিয়ে দিনের সঠিক জ্ঞান আহরণ করিও। আপু, আশফিকা আপু খুব ভালো হাফিজা, দিনের বিষয়ে অনেক ভালো জানেন মাশাআল্লাহ। তোমরা আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা।
আর তোমাদের যদি মেয়ে হয় নাম রাখিও আয়েশা, আর ছেলে হলে ওমর। দুটোই আমার পছন্দের নাম ছিল আপু। 20 সেপ্টেম্বর 2007। তোর ডায়েরিটা অনেক পড়েছি ছোট। তোর ডায়েরিতে আমি কখনো কিছু লিখিনি, কিন্তু আজ মনে হলো কিছু লিখি। আমরা অনেক ভালোবাসি তোকে, খুব বেশি। যখন তোকে মনে পড়ে তোর এই ডায়েরিটা পড়ি। আজ তোর মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। তুই বেঁচে থাকতে আমরা তোকে বুঝিনি রে। তোর ছোট্ট শরীরে যে ভয়ানক লিউকেমিয়া বাসা বেঁধেছিল আমরা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি। তোর দেওয়া নামটাই রেখেছি তোর ভাগ্নির। সামনের মাসে 1 বছর পূর্ণ হবে আয়েশার। জানিস ছোটু, আয়েশা এখন এটা সেটা ধরে দাঁড়ায়, 2-3 কদম হাঁটার চেষ্টাও করে। মনে মনে ভাবি তুই থাকলে কত খুশি হতি। এমনিতেই বাইরের কারোর বাচ্চা দেখলে কত আদর করতি, সেই তুই নিজের বোনের মেয়েটাকে দেখে যেতে পারলি না। ছোটু, আমরা আর আগের মতো মডারেট মুসলিম নই রে। এখন তুই থাকলে এখন আর একা হতি না, কেউ তোকে আর অসামাজিক বলে গালি দিত না। জানিস ছোটু, আব্বু আম্মু আর তোর দুলাভাই সবাই হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ, তোর চাওয়া পূর্ণ হয়েছে রে। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন। দিন বিষয়ে কত অবুঝ ছিলাম আমরা। এই পর্যন্ত পড়ে আয়েশা ডায়েরিটা বন্ধ করলো। আগের মতো ডায়েরিটা ওয়ার্ড্রপে রেখে আয়েশা ঘর থেকে বের হলো। আয়েশা, জি মামুনি, তোমার ওস্তাদা এসেছেন, যাও পড়তে যাও। তুমি নাকি তাহাজ্জুদে ভুল করছো অনেক। এভাবে পড়লে তো হবে না মা, তেলাওয়াতে তোমার আরও অনুশীলন করা উচিত। আচ্ছা মা, আর ফাঁকি দিব না। বলেই আয়েশা নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, ইস, খালামণি কত কষ্ট করেছেন, আর সে কিনা এত সুন্দর দিন পরিবেশ পেয়েও এলেমের জ্ঞান আহরণে এত পিছিয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করলো আর কখনো সময় অপচয় করবে না। খালামণির সাথে দেখা করতে হবে যে জান্নাতে।